এবার নবীজি আমার বললেন, এই ফেরেশতা, হে ফেরেশতা রে, এই লোকগুলা কারা? এদের অবস্থা কেন? দুনিয়াতে এরা কোন পাপ করেছিল? এরকে মাথাটার তলা দিকে, মাথাটা নামো দিকে লটকা আছে, পা দুখানো পরে আছে। এরা হলো দুনিয়াতে কারা? দুনিয়াতে কোন এমন তারা পাপ করেছিল? দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল? এবার ফেরেশতারা বলবেন, নবী গো, এরা হলো ওই লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোন রকমের রোগ, কোন রকমের বেমারি ছিল না। ভালো মানুষ, খায়া খায়া দিনটাকে কাটালছে, রোজা রাখিনি। রোজার মাসে রোজাকে রাখিনি, অবহেলা করে দিনটাকে কাটিয়ে দিয়েছে। যারা যারা রোজা না রেখেছে রোজার মাসে, ওই সমস্ত মানুষরাকে এরকম ভাবে উল্টা করে টাঙ্গে মুখখানটাকে চেরে শাস্তি দেওয়া হয়, এবং কিয়ামত পর্যন্ত এরকম তারা শাস্তি পেতে থাকবে। নারে তাকবীর। এবার বলেন, যারা রোজা করেন না, কত বড় শাস্তি, কত বড় মুসিবত। সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা মুসলমান কি করি? অবহেলা করে কাটিয়ে দিই। ভাই আমার, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। কেমন দোয়া? 1 মাস 2 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতেন। কেমন দোয়া? হে আল্লাহ, রমজান মাসের 1 মাস বাকি আছে, রমজান মাসের 2 মাস বাকি আছে, রমজান মাসের 3 মাস বাকি আছে। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, রোজার মাসটা যেন আমি পেলি, রোজার মাস আসার আগে যেন আমার মওত না হয়, রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি। তাইলে বোঝেন বন্ধুরে, সাহাবায়ে কেরাম রোজার মাসের কত মান সম্মান করতেন। রোজার মাসটাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর আমরা কি করি? রোজার মাস আসতে গেলে মাথা ভারী, কোন ভেজালে দিন চলে এলো। হ্যাঁ, কত ভাই তো রমজান মাসে রোজা রাখবে না বলে বাহির পালিয়ে যা খাটতে, থাকবোই না গ্রামে, না থাকবো না, রোজা করতে হবে। এই মা বাবার ঝামেলা শুনতে পারবো না, বিবির ঝামেলা শুনতে পাবো না, আমি থাকবোই না গ্রামে, চলে যাবো 2 মাস বাইরে থেকে আসবো, তারপরে তখন আসবো। আমরা এরকম করি কেন রে ভাই? কয়েকটা কারণ। প্রথম কারণ কি জানেন? শিক্ষা, ইলম, দিন। আমাদের মধ্যে থেকে দিন আস্তে আস্তে চলে গেছে ভাই, শরীয়ত চলে গেছে। এখনই আমার কোন মাওলানা আরবিতে শের পড়ছিলেন একটা, হয়তো তার মানা আপনারা বুঝতে পারেননি, যারা পড়ালেখা মানুষ তারা বুঝেছেন। শের পড়ছিলেন, কি শেরের মানে জানেন? উনি বলছিলেন, ইয়াতিম কাকে আমরা বলি? যার বাপ নাই, নাকি? যার বাপ নাই, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। কিন্তু নবীর হাদিস আছে, ছেলেটা যেমনি সাবালিকা হয়ে গেল তেমনি ওর ইয়াতিমের টাইটেল শেষ। যতদিন বালিগ হয়নি ততদিন ইয়াতিম, বালিগ হয়ে গেল আর ইয়াতিম বলবে না কেউ। কিন্তু কবি বলছেন, আসল ইয়াতিম সে নয় রে যার বাপ মরে গেছে, আসল ইয়াতিম হলো যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, যার কাছে বুদ্ধি নাই, যার কাছে ইলম নাই, সে হলো আসল ইয়াতিম। আজকে আমরা বলি ভালো পায়জামা পিনবো, ভালো লুঙ্গি পিনবো, ভালো প্যান্ট পিনবো, ভালো জুতা পিনবো, ভালো পোশাক পিনবো, তাহলে আমাকে সুন্দর লাগবে। না না না, কবি বলছেন, তোমার লেবাস দেখে তোমার সৌন্দর্য বেড়ে যায় না। আসল লেবাস, আসল সৌন্দর্য হলো তোমার ভিতরে যখন জ্ঞান বুদ্ধি চলে আসবে। যেমন একটা মিসাল দিচ্ছি 1 মিনিট আপনাকে বোঝার জন্য। ইলম কি জিনিস? একটা ছেলে গরু চড়াইতে চলে গেছে, গরু চড়াইতে যায়, গরু চড়াইছে। আপনারা মেলায় লোক গরু ভেস চড়ালছেন নাকি? গরুতে গরুতে লড়ে যায়, সমাতে সমাতে, বকরিতে বকরিতে লড়ে যায়। লড়ালড়ি হয় কি হয় না ভাই? ছেলেটা গরু চড়াইছে, আর 2টা গরু একবারে বড় বড় সিং লড়াই লেগে গেছে। ই মনে করছে যে হ্যাঁ, গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভেঙে গেলে বাপ মারবে বাড়তে। আগেকার জামানাতে 60 আর লাঠি থাকতো, লম্বা লম্বা লাঠি থাকতো রাখালের কাছে। দেখলে গরুতে গরু লড়ে গেল, তখন ছেলেটা লাঠি খানটাকে নিয়ে 2টা গরুকে 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেল, কাজী আর করে না, গরুতে দুদিকে উঠে গেল। এই সন্ধ্যাবেলাতে যদি ছেলেটা বাড়িতে আসছে, দেখছে তো ওর মা আর বাপ ঝগড়া করছে। স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে, দুনিয়াতে হয়েছে। কারণ মেলায় মায়েলো কেমন আছে যে স্বামীর সাথে তর্ক করবে না কো। আর মেলায় মায়েলো কেমন আছে, রে মিনসা তুই চিনিস কোন ঘরে পেটি আছে, খালি তুই হাত খান্ডা দিয়ে দেখ, খালি তখন তোকে মজা চাকাচ্ছি। মানে এমন ঢেরকন দিবে যে ও একবারে সিলিন্ডার হয়ে যাবে।
আর কত মদলোক কেমন আছে, মায়ের লোকের যেমন যেমন মুখ চলবে তেমন তেমন লাঠিও চলবে। কিন্তু লাঠিকে নামতে রাখতে চাইবে না। তো ছেলেটা যদি বাড়িতে আসছে, ওর মা বাবা ঝগড়া করছে, এমন ঝগড়া ফাটাফাটি, ওর বাপ হালবাহ লাঠি লেলেছে, আর ওর মা বাড়িতে ছিল ওই ছাগল ঠেকে দেয়, কি কয় ওখানটাকে খোঁট বেড়া লেলেছে। ও ওকে ধমকি দেখাচ্ছে, ইও কোচ আয় রে মারা বেটা মারা, তুই আয়, তোকে দেখাচ্ছি, তোর দাঁতকে ভেঙে দিব সামনেকার। এমন ফাটাফাটি ঝগড়া, ছেলেটা মনে করছে যদি এক অপরকে ঝেড়ে দেয় তাহলে তো কেউ তো নাসিয়ে যাবে। মনে করছে কি করব, কাউকে ডাকতে যেতে যাই তো লেট হয়ে যেতে পারে, মাঝে কেউ লড়াই ঝগড়া যদি ও ওকে মেরে দেয় বা ও খোঁট বেড়া দিয়ে দেয় তো অসুবিধা হয়ে যাবে। তখন মনে মনে কইছে যে মাঠে দুটা গরুতে লড়াই করছিল, দুলা ঠিকারে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে, তো ইয়ারাকে ওজন দিতে মনে হয় আর ঘমনটা ঠান্ডা হয়ে যাবে। মাকে টেনে দুলাঠি, বাপকে টেনে দুলাঠি, ঠিক ঝগড়া ছুটে গেল। এবার সারা ঝগড়া ব্যাটার পরে চলে এলো। মা কানতে কানতে মোড়লের কাছে, বাপ কানতে কানতে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করে দাও, কি আছে? মাও বলছে, বাপও বলছে যে আমার বেটা মেরেছে, তোমার বেটাকে ডাকো। ডেকেলে চলে গেল। ডেকেলে যে তখন কইছে যে আরে বাবা, মোড়ল বলছে আরে বাবা তোমার মা বাপকে কেন মেরেছো? কইছে না হে চাচা, আমি মারিনি মা বাপকে। ওর বাপ গাঞ্জি খুলে দেখাচ্ছে, মন্ডলজি দেখো কত মিথ্যা কথা বলছে, যেখানে দুটা লাঠি মেরেছে একবারে লম্বা চাক্কা দাগ পড়ে গেছে, আর কইছে মারিনি। তখন মোড়ল কইছে আরে বাবা তাহলে এগুলো কিসের দাগ? কইছে চাচা এগুলা মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কেমন কথা? কইছে গরু চড়াতে গেছিল, দুটা গরুতে লড়াই করতে লেগেছে, দু লাঠি করে দিয়েছে, ছুটে গেছে, বাড়িতে এসে দেখছি তো আর ওরকম লড়াই ঝগড়া করছে, দু লাঠি করে দিয়েছে, ঠিক আর ঘুমন ঠান্ডা হয়ে গেছে, তো চাচা হে ওরকে লড়াই ছুটালছি, আমি কি ওরকে মেরেছি? হায় আল্লাহ! কেন? ছেলেটা যদি পড়ালেখা হতো, ছেলেটা জানতো এটা হলো মা, এটা হলো বাপ, ওটা হলো জানোয়ার, এরাকে মারতে হয় আর মা বাপকে মারতে হয় না। মা বাবার সাথে কথা বলতে হয় ভালোভাবে নরম করে, মা বাবাকে মিথ্যা করে কথা বলতে হয়, মা বাবাকে ধমক দিতে হয় না, মা বাবাকে গালি দিতে হয় না, মা বাবাকে মারতে হয় না, চোখ গরম করে কথা বলতে হয় না। পার্থক্য করতে পারতো না, ওর মধ্যে জ্ঞান নেই, বুদ্ধি নেই বলে পার্থক্য করতে পারলে না যে মানুষ আর জানোয়ারে কি পার্থক্য আছে। হায়রা তোমার ফারুক কত পাপ ভুল করছে, কি ভুল করছে জানেন? হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 60-70 বছরকার বুড়া কেস করতে চলে গেছে। কার কেস? বেটার উপরে কেস করতে গেছে। কেমন কেস? বেটা আমাকে মেরেছে, বেটা আমাকে মেরেছে। বলছে যে তোমার বেটাকে ডাকো গা। বাড়ি যে তারপর দিন স্ত্রীকে বলছেন এই তোমার বেটাকে বলো যে ওমর ফারুকের দরবারে যেতে হবে। কেমন বাপকে আমরা 20 আইজ বুঝতে পারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুবই রাগা মানুষ ছিলেন। রাগা বলতে শরীয়ত বিরোধী রাগা নয়, জায়েজ। এমন রাখতেন আর এমন তার মধ্যে ঈমান ছিল, যে রাস্তা দিয়ে হাঁটে চলে গেছে, শয়তান যদি সামনে এসেছে তো শয়তান রাস্তা ছেড়ে দিয়েছে, ভাবরে পালা এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়েছে ডরে। তাহলে বুঝতে পারেন লোকটা কেমন। রাস্তাতে বাপ বেটা হাঁটতে শুরু করেছে, যাইছে, তখন রাস্তাতে বেটা বলছে আব্বাজি যাওয়া হওয়ার হয়ে গেছে, চলেন ঘুরে, আর না জেনে আপনাকে মেরে দিয়েছি তো কি করবো, চলে। বাপ তো মনে মনে খুব ফুলা ফুলরি, এতক্ষণে তুই লাইনে এসছিস, তুই চল তো, তুই ওখানে যা, বাপকে মারার কেমন পিস তুই বুঝতে পারবি। আই চলে গেছেন। যাওয়ার পর তখন বলছেন আমিরুল মুমিনিন এই দেখেন এটা হলো আমার বেটাই আমাকে মেরেছে। বলছে এটা তোমার বেটা না? তো হ্যাঁ। এবারই বুড়া মনে মনে বলছে আইতে আর পিঠের চামড়াকে ওদিড়ে নিবে, একটা চামড়া ধুবে না খে আর। এবার তখন হযরত ওমর ফারুক বেটাকে বলছেন, বেটাকে কি জানেন? রে আল্লাহর বান্দা, এটা হলো তোমার আব্বা জান, তুমি কি আল্লাহর কোরআন খুলে পড়নি? আল্লাহর কোরআনে তুমি দেখনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা করে দিয়েছেন, তোমাদের মা বাবা যদি বাড়িতে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, এবং মা বাবাকে চোখ গরম করে কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে সুন্দরভাবে নরম করে কথা বলো।
হযরত উমর ফারুক যখন ছেলেটাকে এরকম ভাবে কথা বললেন, ওরে সুবহানাল্লাহ, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ছেলেটা কাঁদতে লেগেছে। এবারে হযরত উমর ফারুক বলছেন, কেন কান্দো? এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বললেন বাবারে কোরআনে তুমি এই কথা পড়নি, কোরআনে তুমি ওই কথা পড়নি, কোরআনে তুমি এই কথা জানো না। এই যে আপনি উদাহরণ দিয়ে দিয়ে আপনি আমাকে বললেন আমি কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই, কোরআনের ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোরআন জীবনে আমি কোনোদিন পড়িনি। এবার তখন হযরত তোমার বলছেন, তোমার আব্বা জানকে তোমাকে কোনো মাওলানার কাছে পড়িতে দেয়নি? বলছে না, যেদিন থেকে আমার জন্ম, যেদিন থেকে আমার হোশ জ্ঞান হয়েছি, সারা জীবন উঠতে চড়াতে চলে গেলাম, রাখালি করতে চলে গেলাম, জীবনে আমার আব্বা কোনো মাওলানার কাছে দেয়নি, জীবনে কোনো হাফেজের কাছে দেয়নি, জীবনে কোনো মাদ্রাসাতে দেয়নি, জীবনে কোনো কারির কাছে যায়নি। যদি আমার আব্বা জান আমাকে পড়ালেখা শেখাতেন, তাহলে আজকে আমি মা বাবার ব্যাপারে জানতে পারতাম। কথাটা বলার পর তখন সুবহানাল্লাহ হযরত উমর বলছেন ওর বাপটাকে যে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। হযরত উমর কথাটা শুনে বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মনে হয় আমার বাপ, আমি আমার চোখের সামনে আমার বেটাকে মারলে আমাকে মায়া দয়া লাগবে, ওই জন্য আমাকে বলছেন বাড়িতে চলে যাও। বাপ রাগ করে বলছেন, আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে আমার বেটাকে মারেন, আমি দেখবো, আমাকে কোনো মায়া দয়া লাগবে না। হযরত উমর ফারুক কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি বাড়ি চলে যাও। বাপকে বলছেন তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার পিঠে পড়বে। বাপকে বলছেন যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার উপরে পড়বে। বুড়া লোকটা বলছেন, কেন আমি ভুল করলাম? কেন আমার উপরে চাবুক পড়বে? কি ভুল করলাম? এবার লোকটা বলছেন, হযরত উমর বলছেন, আল্লাহর বান্দারি, প্রথমে তুমি নাগিন সাপ হয়ে প্রথমে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা না জানা হয়ে তোমাকে কামড় দিয়েছে। যেটা তোমার হক ছিল বাচ্চার, তোমার উপরে তাকে ইলম দিতে হতো, জ্ঞান দিতে হতো, পড়ালেখা শেখাতে হতো, তাইলে তোমার বাচ্চা জানতে পারতো মা বাবার কি খেদমত, বড়র কি খেদমত, বহিনের কি খেদমত, বহিনের কি হক, সব জানতে পারতো। কিন্তু ছেলেকে তুমি অজ্ঞান করে রেখেছো, ছেলেকে তুমি ইলম দাওনি, শিক্ষা দাওনি, না জানার কারণে তোমার ছেলে তোমাকে মেরেছে। তাহলে ভাই দেখেন, ইলম প্রত্যেক জায়গাতে কাজে লাগবে, নামাজে লাগবে, রোজাতে লাগবে, হজে লাগবে, যাকাতে লাগবে, দুনিয়াদারিতে লাগবে, কিনা বেচাতে লাগবে, সব জায়গাতে লাগবে। ভাই আমার, এটা হলো আজকে আল্লাহর ঘর মসজিদের জালসা, নাকি মাওলানা? মসজিদের জালসা এটা, মাশাআল্লাহ। আপনাকে মসজিদ দেখলাম কোন জায়গাতে ফেটে গেছে, পালাস্তার গালা উঠে গেছে, মেলা এরকম দেখলাম মসজিদে, মনে হয় সৌদি আরব থেকে দিয়েছিল এটা মসজিদ, নাকি? হ্যাঁ, ফেটে গেছে মসজিদ, কখন ভেঙে পড়ে যাবে, মানে এরপরে দুতলা চলবে না, খুব সোজা কথা। এবার দুতলা করতে গেলে ভেঙে ওকে নতুন করে করতে হবে, তো ভেঙে করতে গেলে অতি মোটা রকমের খরচ আছে, আর একবারই কোনোদিনই কোনো কাজ হবে না, খুব বন্দে বন্দে তালা পড়ে। আজ দেখেন 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদকে ভেঙে নতুন করে প্রত্যেক গ্রামে মানুষরা করছে। আপনারা চোখে চোখে দেখছেন যে যত পুরাতন মসজিদ ছিল সব মসজিদকে ভেঙে নতুন ভাবে মসজিদ করা হয়েছে। আল্লাহুস সামাদ। আপনারা পাঞ্জরে দেখেন, খড়বাড়ি গ্রাম, নাকি খড়বাড়ি গ্রামে দেখেন নতুন করে মসজিদ হলো। আমার মনে পড়ছে একটাই মানুষ 7,95,000 টাকা নগদ হাতে দিয়েছে। আমার মাওলানা একটু দোয়া করে দেন। তেত্রিবাড়ি দেখেন আপনার পাঞ্জরে, কত বছর মনে হয় জালসাতে আমি এসেছিলাম, একজন মহিলা, একজন আল্লাহর বান্দি 1 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে দিলেন। এই যে এই বছর একটা জালসা করলাম রাকসি গ্রামে, সাকরেলি গ্রামে, সুবহানাল্লাহ, 2 জন মহিলা, কেউ 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি খুলে পর্যন্ত দিয়ে দিলেন। মাওলানা দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য। তা আজকে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর বানাইতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা একটা আছেন 1000 ইটের দাম জমা করতে পারবেন, 10,000 টাকা। 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন কোন আল্লাহর বান্দা? দুনিয়াতে কত টাকা এলো, কত টাকা চলে গেল, কত টাকা ইনকাম করলেন, কত টাকা আছে, কত টাকা চলে গেল, হিসাব নেই। আছেন দেখি কোন মা খালা গলার এখানটা হার দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন,
গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল শামসিতে, সুবহানাল্লাহ, একজন মহিলা হাতের বালা আর আগে যে মায়েরা খালারা ওই গোল গোল তাবিজ গালা পিনত ওইগুলা পর্যন্ত জালসাতে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আজকে কোনো মা খালা আছেন একটা ছাগল বকরি দান করতে পারবেন? মাশাআল্লাহ, ভাই আব্দুল হক সাহেব 3000, তা আর 2000 পারলে না যে মৌলানা 5000 পারবে না? ভাই আব্দুল হক সাহেব প্রথম দান বিসমিল্লাহ হয়ে গেছে 4000, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আব্দুল হক সাহেব 4000 টাকা জমা করে দিলেন প্রথম দান, মাশাআল্লাহ। 2 নম্বরে 4000, 5000, 10000 দেনেওয়ালা কেউ নেই? 1 কাঠা আধ কাঠা জমিন দেনেওয়ালা কেউ নেই? মাঠে হোক ডিহির জমিন হোক, আল্লাহ যাকে দিয়েছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। আমি গত মাকে যখন হয় তখন আমি একটা জালসাতে গেছিলাম বনগাম্মা, সুবহানাল্লাহ। বনগামা জালসাতে গিয়ে একজন কেউ 5 কাঠা, কেউ 4 কাঠা, কেউ 3 কাঠা এ করে করে জমিন দান করলেন, টাকা তো দিলেন। মায়েরা খালারাকে বলবো 500, 1000, 2000, 1000, 100, 200 গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের গহনাগাঁঠি যা আছে আপনারা একটু মন খুলে খুলে দান করেন। আব্বার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ছাগল বকরি বাড়িতে আছে, শুধু এখন বলে দেন যে মৌলানা আমি একটা ছাগল দিলাম, ভোরবেলাতে দিয়ে দিবেন। তা আমার ভাই আব্দুল হক সাহেব সর্বপ্রথম 4000 টাকা দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আব্দুল হক সাহেব 4000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। খাদিজা, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। 300 টাকা শ্বশুর শাশুড়ি আর 200 টাকা নিজের জন্য, মা বাবার জন্য। দেখেন শ্বশুর শাশুড়ি কত আদরের জিনিস গো, কত যে বেটির মতন করে আদর করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো বহিন আমার, শাশি, শ্বশুর, মা বাবা এবং নিজের জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা বেঁচে আছে? थोड़ा आवाज बढ़ाइए भाई, आवाज का घटा दिए भाई। कौसर साहेब, सुबहानाल्लाह, माँ बाप, दादो दादी, नाना नानी और मार जन्नो 10,000 টাকা দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন এখনো আমার নওজওয়ানেরা দেখেন, সুবহানাল্লাহ, এখনো ঈমান মজবুত আছে তাদের। আল্লাহুস সামাদ 10,000 টাকা দিয়ে দিলেন, 1000 ইটের দাম। তার নামটা কত সুন্দর, কাউসার। কোরআনে একটা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন আমার ভাই কাউসার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জতে রাখো, সম্মানে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নমাজি সমাজি করে রাখো, আমিন। মোহাম্মদ নিজাম মা বাবার জন্য, মাশাআল্লাহ, মোহাম্মদ নিজাম মা বাবা, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি সকলের জন্য 10,000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 কলম হয়ে গেল, ইনশাআল্লাহ 10 করে কমসে কম 10টা কলম পুরাইতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নিজাম সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো,
রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আহা, লালবানু খাতুন বহিন এখানেতে এলো, 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। আহা, সুমাইয়া খাতুন মা মারা গেছে, হায় মা, মা মানে ময়া, মা মানে দয়া, মা দুনিয়াতে নাই। মা যদি আজ থাকতো কত আদর কইরা মাকে মা 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 বলে ডাকতো। শাশুড়ি মনে হয় দুনিয়াতে নাই, হায়রে আল্লাহ মা এবং শাশুড়ির জন্য সুমাইয়া খাতুন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ যে কবরের কোনো খবর এলো না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে? মাশাআল্লাহ, তানজিলা খাতুন দেখো বান্দি যে তোমার এক বদনা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন সুম্মা আমিন। কাঁসার বদনা থালি গিলাস যত আছে সব দিয়ে দেন জলসাতে, কিচ্ছু দিতে হবে না, নতুন পুরাতন ভাঙ্গা সব রেট একই। আর একদিনও বাড়িতে কেউ খাই না, সবকে জমা করে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নেকে দান করবে। মাশাআল্লাহ, ভাই তাফাজুল হক সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, দেখেন কত দিনদার ভাইয়েরা মায়েরা খালারা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য সব মনে হয় কবরে চলে গেছে। রব্বুল আলামিন 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা দেলারা খাতুন, এই আল্লাহ দেখো বহিন আমার একটা কাঁসার বদনা দিয়ে গেল, আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ছেলে স্টেজেতে আইলো, দিব দিচ্ছি কইরা আল্লাহ 50 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাইয়েরা, খালারা, বহিনেরা, আপনারা দিয়ে পাঠান, ছেলে পেলের হাত দিয়ে পাঠান, কিংবা একবার চাদর গালা ঘোরান এখানে। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, এই দেখেন আমার মাওলানা নাজমুল হক সাহেবের আব্বা, কি খালুর নাম কি? আব্দুল কাইয়ুম সাহেব। হজ করতে যাইতেন, কিন্তু শরীর কমজোর, বুড়া মানুষ, হজ করতে আর যেতে পারলেন না। হজ করার টাকাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা। নারে তাকবীর। খাইনি টেনি ভরা আছে নাকি যে ভাই মুখে? হ্যাঁ আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহর ঘরের জন্য 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ 2 লক্ষ টাকা দান করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, বাপজিকে আমার ভালো রাখো। আল্লাহ মালাকুল মউত যখন আসবে, আল্লাহ তুমি আসানের মধ্যেও কষ্টের মধ্যেও না, ইমানের হালাতে মধ্যেও আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতুল ফেরদৌসে তুমি জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন।
আহা, মোহাম্মদ ইফতেখার মায়ের জন্য, তা আব্বার জন্য হার ভাই আর 500 টাকা দিবে না? ইফতেখার ভাই বড় মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ একজন আরো 80 টাকা, মানোয়ারি খাতুন 200 টাকা, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। তো হার বাপজি আব্দুল কাইয়ুমের জোড়া আর কেউ হবে না? আমি একটা জালসা করতে গেছিলাম এই গত মাসে, বনগামার পাঞ্জরে একটা কি খিরদানা কি কইছে, নায়াটোলা বনগামা, এরকমই লাখ 2 লাখ করে মানুষরা দান করেছিল, সুবহানাল্লাহ। তো আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব 2 লক্ষ টাকা দিলেন, কমসে কম 50,000 1 লক্ষ টাকা দেনেওয়ালা এরকম আর কেউ নেই? মা খালা গলার হার গালা দেন, আংটি দেন, তারপরে ছাগল বকরি তো মেলায় পুষছে, ছাগল বকরি গেলা আপনারা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন, এখন খালি বলে দেন, খাসি হোক পাটি হোক ছোট হোক বড় হোক দেন, আল্লাহর রাহে মেলা জায়গাতে পাওয়া যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা বহিন আমার 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না কো ভাই, আল্লাহর রাস্তে 10-15 মিনিটে চট 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 করে নিজের দানটা আপনারা দিয়ে দেন। আসেন, যারা এসে গেছেন আসেন, যারা এখন পর্যন্ত আসতে পারেননি আসছি করছেন, ওই সমস্ত ভাইরাকে বলবো যে আপনারা সবাই আসেন, মিলাজুলা করি কাজ, হারি জিতি নাহিলাজ। আল্লাহর ঘরে কেউ রাগ করবেন না। দুনিয়াতে জাতি দুশ্মনী আলাদা, আল্লাহর ঘর আলাদা। নিজের দুশ্মনীটাকে আল্লাহর ঘরে খবরদার কেউ ফেলবেন না, এজন্য সবাই একটু আসেন মিলেজুলে। আচ্ছা আচ্ছা, মারিয়াম উর্ফে মেহেরি, পাতি সাইদ আলী, মাশাআল্লাহ। 2000 টাকা বাকি আর 200 টাকা নগদ, 2200 টাকা দিলেন। মারিয়াম পিতা সাইদ উর্ফে মেহেরি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ, মারিয়াম কত সুন্দর নাম, কোরআনে তার নামে একটা সূরা আছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। সাইদ আলী, মাশাআল্লাহ, সাইদ আলী সাহেব 200 টাকা নগদ, 3000 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আর 2000 টাকা হলে তো 5000 টাকা হইত। সাইদ আলী সাহেব 5000 পারবেন না করতে? যদি পারেন তো করে দেন 5000 টাকা, হ্যাঁ 1000 কমসে কম করে দেন। জি, 5000 পারবে না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাইদ আলী সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ, 3000 দিয়ে দিয়েছে আর 2000 টাকা দেন বাজি, আল্লাহর রাস্তে দেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা দেন, আর 2000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন। মাশাআল্লাহ, দেখেন দিলখান কত বড়। জি, 10000 টাকা চাইলে তাও দিত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সাইদ আলী সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তাসনারা, মাশাআল্লাহ, তাসনারা খাতুন বহিন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদু দাদের জন্য 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, সুমাইয়া, আহা, সুমাইয়া খাতুন 200 টাকা নিজের জামে আর 300 টাকা মা বাবার জন্য, আর বড় মার জন্য 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দিরা নিজের জন্য মা বাবার জন্য দান করছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাই আল্লাহ তুমি বরকত দাও, আমিন। আহারে কুলসুম খাতুন দেখো বান্দি যে তোমার 50 টাকা দিল জলসার মাঝার, ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন।
মাশাআল্লাহ দেখেন একদিনে ওজন পানি খাই নিজে ভাই দেখেন কত সুন্দর নতুন বদনা রফিনা খাতুন একটা বদনা দান করে দিয়েছে কাঁসার মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ সাকিলা খাতুন আল্লাহুস সামাদ একটা সুন্দর বদনা আর একটা বাটি দান করেছে কাঁসার মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আয় আল্লাহ তুমি বহিনের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আহা তারা বানো নানির জন্য বহিনের জন্য আর নানির জন্য আহারে তারা বানো 500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন মনে হয় তারা দুনিয়াতে নাই কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আয় আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন জায়গা কতদিন হয়ে গেল নানি আর বহিন কবরে চলে গেছে জানি না তারা কবরে কি হালাতে আছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন আমার বাপজিরা আমার নওজওয়ান সাথীরা আপনারা বেড়াচড়া হিস্সা নেন ভাই এটা আল্লাহর ঘর নির্মাণ হবে নবী আমার বলেছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদত খানা বানাবে আল্লাহর ইবাদতে খানা বানাবে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন কে দিলে কত আচ্ছা মতিউর রহমান 1700 নগদ আর 300 টাকা হলো না 2000 টাকা পুড়িয়ে দিত হায় আল্লাহ আর 300 টাকা হলে তো হয়ে যেত লিখে দেন পরে দিয়ে দেবেন যার কাছে মোবাইলের ভিতরে টাকা আছে পকেটে নাই মোবাইলে অনলাইন এখানে স্ক্যানার লে মেরে দেন আপনি মোবাইলে অনলাইনে টাকার ব্যবস্থা আছে অনলাইনও দিতে পারেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হয়ে গেল নাকি মতিউর ভাই আহারে 2000 পুড়িয়ে দিলে হইলো না আহা হা মাশাআল্লাহ 1700 টাকা জমা করে দিলেন মতিউর ভাই 17000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও মাশাআল্লাহ কামরুল হুদা ভাই আমার মায়ের জন্য 100 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন হায় রে মা মনে হয় কবরে চলে গেছেন মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ ভাই মাহবুব আলম 10000 টাকা নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মাহবুব আলম ভাই 10000 টাকা জমা করে দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আহা উম্মে কুলসুম নামে দেখো 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমিন মাশাআল্লাহ আর একজন বেনামি থেকেও আল্লাহ 200 টাকা আর একজন 100 টাকা জমা করে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আমিন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা মুশফিক আলম নানা নানি দাদু দাদি মা বাবার জন্য তো ওর নিজের নামে দিবে না 500 টাকা মুশফিক ভাই তোমার নামে 500 টাকা দাও আর হার বহিনটার নামে 500 টাকা দাও যে তোমাকে নাস্তা বানিয়ে খাওয়াইছে রুটি বানিয়ে খাওয়াইছে কাপড় সাফ করছে আর না হলে মানা করে দিও বহিন ভর থেকে নাস্তা বন এই ময়া নেই তাহলে দান করলে হ্যাঁ
বিয়ে হয়নি? ওরে আল্লাহ, তাহলে কে খাইবে অর্জি? সুবহানাল্লাহ। এনে এসো, এখানে এসো, আইসো। যদি আর 500 টাকা দিয়া দাও, এতটা মানুষ দোয়া করব, যেটা স্ত্রী হবে খালি সুরমা দেওয়ার মতন চোখে লেগে বেড়াবে খালি তোমাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। 500 টাকা দিয়ে দিও। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন মুশফিক ভাই 1000 টাকা দিলে। আল্লাহ ওর যেটা স্ত্রী হবে একবার মনের মতন স্ত্রী দিও আল্লাহ, নেককার দিও স্ত্রী, যাতে ওর সব সময়তে কথা মতন চলে, ওকে কোনোদিন না গাল দেয়, ঝানমান না করে। আল্লাহুস সামাদ, যাতে সুখের জীবন তাকে দান করিও, মাশাআল্লাহ। আল্লাহ উজলা ফাকাতন একটা বদনা, একটা বাটি আর 500 টাকা জমা করে দিলেন। শাশুড়ি মারা গেছে, মা, দাদা, দাদি, নানা, নানি, মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তাদের জন্য আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরাও করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আহা হা, গোলজান খাতুন, একটাও একবারে কাঁসার বদনা থালি কিচ্ছু ছুঁতে হবে না, সব দিয়ে দেন। মানে ফেবার স্টিল আসাতে এগুলার আর ভ্যালু নেই, খালি বাক্সতে থিয়া থিয়া মহিষা লেগে গেছে। ভাঙ্গা হয়, ফোটা হয়, মহিষা লাগা হয়, যা চাপটার বাড়তে কাঁসা লেসে জমা করে দেন সব, কেউ থিয়ান না বাড়তে। আল্লাহকে বলেন আল্লাহ আর মা বাপ হারাকে দান দিয়েছিল, আজ মা বাপের লেগে আমি তোমার রাহে দান করে দেন, সুবহানাল্লাহ। দিয়ে দেন খালারা বহিনেরা, আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আছেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আর 15 মিনিট আমি আপনাদের সামনে থাকবো, আসেন, লেট করিয়েন না ভাই, খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আসেন মায়েরা, খালারা, গহানা গালা একখানটা পাওয়া গেল না, গলার হার, নাকের কানের আংটি, ছাগল পোষানা যে মালানা গ্রামে, সাদিয়া খাতুন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 100 টাকা বহিন আমার জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। শাবানা খাতুন দেখো, সাবেরা খাতুন দেখো, বান্দি যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। কেটা মাশাআল্লাহ, ইসমা খাতুন, দেখেন কত সুন্দর বালিশের কাঁথা কানটা জি। ওরে সুবহানাল্লাহ, কত হাত ফুঁড়েছিল, চোখ কত ঝলমল ঝলমল করেছিল, কামের লেগে কত গাইল খেতে হয়েছে, কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য বহিন আমার দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মরার পর আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা তুমি দিও। আল্লাহ বহিন আমার যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিন করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। কেউটা মাশাআল্লাহ, সারিদন খাতুন, আল্লাহ 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। আসেন 10, 20, 100, 200, 500, 5 টাকা, 1 টাকা, 2 টাকা দেন আল্লাহর রাহে। এটা মনে করিয়েন না যে 5 টাকা 10 টাকা কেমন করে দিব। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আহা হা, এন্ড হারতাও নাকি আল্লাহুস সামাদ। এই দেখেন আমার শেখ নাজমুল হক সাহেবের মা, খালা আমার বাড়ি থেকে মা বাবা শ্বশুর শাশুড়ি দাদু দাদের জন্য 400 টাকা আর গলার এখানটা হার দিয়েছেন। নারে তাকবীর। আমি মনে করছি না আজ মনে হয় পুচ্চিল চল যাবে, গহনা গেলে একখানটা পাওয়া যাবে না। তো যখন হার আসছে তো ইনশাল্লাহ এর জোড়া কেউ দিবি।
পায়ালও দেবে, আংটিও আসবে ইনশাল্লাহ। আর বহেনেরা তো মেলায় হাতে আংটি পিন চারটা করে খুলে দিয়ে তো ঢেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার খালা যান বাড়ি থেকে 400 টাকা ওপর থেকে গলার এখন হার জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, স্বামীর সহগিনী করে রাখো, বেটা বহুর আদরণী করে রাখো। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কেউটা শাহনওয়াজ মা বাবার জন্য, নিজের জন্য মাশাআল্লাহ 5000 টাকা দিলেন ভাই শাহনওয়াজ সাহেব। মা বাবা বেঁচে আছেন মাওলানা? আহারে মা বাবা বেঁচে আছেন, তাদের জন্য এবং নিজের জন্য 5000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, দেখো আমার ভাই শাহনওয়াজ নামে 5000 টাকা জমা করে দিলেন মা বাবা এবং নিজের জন্য। ভাইয়ের টাকাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কেউটা আফা কালাম, বিধায়ক আফা কালাম নাকি? মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আফা কালাম সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার ভাইরা কত ভালো, মায়েরা খালারা কত ভালো, কে শাশুড়ের জন্য, কে শ্বশুরের জন্য, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য, যে জানিয়াতে দান করছে আল্লাহ তার কবুল করে নাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলাতে। মাশাআল্লাহ, আব্দুল বারী সাহেব 11000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 11 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওকে ব্যাটারি বদলে তা কথা এটা, হ্যাঁ এইটা ম্যাক কিন্তু তারওয়ালা ম্যাক হওয়া চাই। এই ম্যাকটা তারওয়ালা মাইক্রোফোন হওয়া চাই। এতে আমাকে কইতে কষ্ট লাগছে ভাই। দেন তাড়াতাড়ি করে দেন। কে দিলেন এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাওলানা নাজমুল হক সাহেব, স্ত্রী একটা মারা গেছে, জীবনের সাথী। মা বাবা বেঁচে আছে তাদের জন্য, নিজের জন্য, বাড়িঘর ছেলে মেয়ের জন্য 10,000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো। ভালোবাসা স্ত্রী কবরে চলে গেছেন, নবী আমার বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যতদিন আমার নানা জান দুনিয়াতে থাকবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন।
হ্যালো, মাশাআল্লাহ। এটা কে দিলাম মাওলানা? 10,000। শামসাদ আলী সাহেব মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আর নিজের পরিবারের জন্য 10,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। আল্লাহ জি, যারা কবরে চলে গেছেন